ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ মানে আমি ঝাড়খণ্ডে অনেক প্রোগ্রাম করেছি কিছু কথা না বললেই মনে হয় অসম্পূর্ণতা থাকে মানে এত মানুষের সমাগম আর এত সুন্দর পরিবেশ আমার মনে হয় আজকেই আমার ঝাড়খণ্ডে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ আর আরো অন্যান্য জায়গায় প্রোগ্রাম হয় তবে এত মানুষ দেখতে পাওয়া যায় না আজকে একটি ব্যতিক্রম প্রোগ্রাম আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত দুটিকে সামনে রেখে আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু কথা সামনে এনে দুটি ছোট্ট ছোট্ট বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ একটি হচ্ছে নফল সিয়াম আর একটি হচ্ছে নফল সাদাকা এই দুইটি বিষয় আমি একটু একটু করে আলোচনা করব খুব অল্প সময় যদি বলছেন যে এটা শাবান মাস চলছে রমজানের ব্যাপারে আলোচনা করলে ঠিক ছিল সাদাকার ব্যাপারে বলার প্রয়োজন কি সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অপরাধের কারণে পবিত্র আল কোরআনে যত জায়গায় জরিমানার কথা ঘোষণা করেছেন
প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জরিমানার কথা বেশি করে উল্লেখ করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দুটি জরিমানার কথা উল্লেখ করেছেন। এক, নফল সিয়াম, দুই, সাদাকা, দান। তার মানে একটা মানুষ তার পাপ থেকে যদি ক্ষমা পেতে চায়, একটা মানুষ যদি তার পাপ থেকে আল্লাহর দরবারে নিজেকে একেবারে সাদা কাগজের মতো করে উপস্থাপন যদি করতে চায়, তাহলে দুটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে পাপকে মিটিয়ে নেওয়া যায় বা পাপকে মিটিয়ে দেওয়া যায়। তার এক, নফল সাদাকা, নফল সিয়াম। সর্বপ্রথম আপনাদেরকে তার দুটো তিনটে দৃষ্টান্ত আমি পেশ করছি। আচ্ছা, আমরা অনেক সময় স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আব্বা মা, ভাই বোন ঝগড়া অশান্তি হলে অনেক সময়তেই আল্লাহর কসম করি, করি না? করি। আপনার স্ত্রীর সময় সকালবেলাতে ঝামেলা হয়েছে, আপনি কসম করলেন, আল্লাহর কসম আমি তোর মায়ের বাড়িতে জীবনে যাব না। আপনি কসম করে দিলেন। রাতের বেলাতে এক জায়গায় ছিলেন, একটু প্রেম প্রীতি ভালোবাসা জন্মে গেছে। সকালবেলা উঠে আপনার স্ত্রীকে বলছেন, না রে, যেটা বলেছিলাম ওটা বাদ দে, চল দুজনে চলে যাই। আপনি কিন্তু সকালবেলাতে কসম করেছিলেন, রাতে প্রেম ভালোবাসা হয়েছে, সকালে কসম ভঙ্গ করে শ্বশুর বাড়ি চলে গেলেন। আচ্ছা বলুন তো, আপনি যে কসমটা রক্ষা করতে পারলেন না, এর জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? প্রথম জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য খেলাতে হবে। এটা যদি আপনি না পারেন, তাহলে 3টে সিয়াম আপনাকে পালন করতে হবে কসমের কাফারা হিসাবে। তাহলে এই ছোট্ট একটি পাপের জরিমানা কি? 10টি মিসকিন খাওয়ানো, আর যদি না পারেন তাহলে 3টে রোজা রাখতে হবে। আপনি হজ করতে গেলেন, শাইখুল হাদিসরা বসে আছেন, আপনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কোন একটা রুকুন আপনার ছুটে গেছে, সাফা মারোয়া সাই করতে ভুলে গেছেন, কুরবানি করতে ভুলে গেছেন, কোনো একটা আপনার কাছ থেকে ত্রুটি হয়েছে এবং একটি বড় রুকুন আপনি ছেড়ে দিয়েছেন। এর একটা জরিমানা আছে। কি জরিমানা? জরিমানা হচ্ছে যে মক্কায় থাকা অবস্থায় আপনাকে সাদাকা করতে হবে। হুজুর, মক্কাতে তো ভিখারি টিকারি দেখতে পাওয়া যায় না। ওমরার টাইমে ভিখারি দেখতে পাওয়া যায়, পাকিস্তানি বাংলাদেশিরা সব ভিক্ষা করে, কিন্তু হজের মৌসুমে কোনো ভিখারিকে টিকতে দেয় না। পুলিশ দেখতে পেলেই তাদেরকে ধরবে। তাহলে মক্কাতে আপনি কোনো ভিখারি পাচ্ছেন না, তাহলে কি করবেন? মক্কায় থাকা অবস্থাতে আপনাকে 3টে সিয়াম পালন করতে হবে, আর বাড়িতে আসার পরে আরো 7টি সিয়াম পালন করতে হবে। টোটাল জরিমানা 10টি সিয়াম এবং সাদাকা। জরিমানা কি হলো? নফল সিয়াম আর নফল সাদাকা। এইবার আপনাকে বলি, অনেক সময় আমরা না জানার কারণে আমি আমার স্ত্রীকে বলছি, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার মুখটা পুরো আমার মায়ের মতো দেখতে, তুমি যখন চলো এটা আমার মায়ের মতো দেখতে। এক কথায় তোমার গোটা বডিটা আমার মায়ের সঙ্গে অনেকটা মিল আছে, পুরো আমার মায়ের মতো। আচ্ছা বলুন তো, এই কথাটা বললে পাপ হবে কি হবে না? ওই কারা কারা বলছেন হবে? ওই কারা? মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছে যে কি বলে ফেলবো, কি হবে, ঠিক নাই, তাই তো? পাপ হবে। এটাকে বলা হয় জিহাদ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমি আয়াতগুলো সব বলছি না, মূল কথাগুলো কেটে কেটে দিয়ে বলছি আপনাকে। এটা যে কত বড় পাপ, এই জরিমানাটা যদি আপনি একবার দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এই জরিমানাটা যদি একবার দেখেন আপনি, কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে,
এক নম্বরে জরিমানা হচ্ছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি ইয়াতামাসসা। আল্লাহ তাআলা বলছেন একটি গোলামকে আজাদ না করা পর্যন্ত মিন ক্বাবলি ইয়াতামাসসা তুমি তোমার স্ত্রীর গায়ে হাত দিতে পাবে না। জরিমানা নাম্বার 1, গোলাম আজাদ করতে হবে, তাই তো? মৌলী সাহেব, আমার গোলাম আজাদ করার যে টাকা নাই, আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তাহলে তুমি পরস্পর 60টি রোজা রাখো, 60টি সিয়াম পালন করো। কটি? 60টি। 56টা রোজা রেখেছেন, 56টা, আমার দিকে তাকান, 56টা রোজা রেখেছেন, একটা রোজা ভেঙে দিয়েছেন, আবার প্রথম থেকে শুরু। 58টায় পৌঁছে গেছেন, আর একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইন মুতাতাবিআইন, মানে পরস্পর বিরতি ছাড়া 60টি রোজা রাখতে হবে। তাহলে দ্বিতীয় জরিমানা কি? 60টি রোজা রাখতে হবে। আর একটা জরিমানা, মৌলী সাহেব আমি 60টি রোজা রাখতে পারবো না, রোজার মাসে তাই 30টা ফরজ রোজা করতে পারি না, আর বউকে এরকম বলার কারণে 60টা রোজা কি করে রাখি? ছোট্ট জরিমানা হলো 2টি। আর একটা জরিমানা আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, তুমি যদি 60টা সিয়াম পালন করতে না পারো, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। মিন ক্বাবলি ইয়াতামাসসা, যতক্ষণ এই 3টের একটা জরিমানা তুমি আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে না। তাহলে আপনাকে আমি 3টে গুনাহ দেখালাম, 3টে অপরাধ দেখালাম, যে অপরাধের জরিমানা বেশিরভাগ 2টি জিনিস দিয়ে। কটি? 2টি। 1 নফল সাদাকা, আর 1 নফল সিয়াম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগকে ভাঙাতে গেলে, আল্লাহর কাছে নিজেকে পাপ মুক্ত বলে গড়ে তুলতে গেলে 2টি আমল সব থেকে বেশি আমল, সব থেকে দামি আমল, তার নাম নফল সিয়াম বা নফল সাদাকা। এইবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, রোজা, চলতি শব্দটা ব্যবহার করছি আমি, সিয়াম আল্লাহ কোরআনে বলেছেন, সিয়ামটা বলা উচিত, কিন্তু আমাদের চলতি রোজাটা চলে, ওই জন্য বলছি। আচ্ছা বলুন তো, রোজা ফরজ আছে না নেই? আছে? আছে কি? আছে। আচ্ছা, দান সাদাকা ফরজ আছে না নেই? আছে? আছে। তাহলে রমজান মাসে 1 মাস রোজা রাখলাম, তারপরেও আল্লাহ তাআলা বলছেন না, আরো কিছু তোমার জরিমানা হিসাবে সিয়াম পালন করো। সিয়াম পালন করলে আমি বেশি খুশি হই। আমার যে গাড়ি চালায়, এটা বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়, কাকে দিয়ে বোঝাবো, কাউকে তো চিনি না। আমার যে গাড়ি চালায় ওরা আমি বেতন দিই 30,000 টাকা, ধরে নেন, এটা সত্যি কথা নয় কিন্তু। মেয়ে 30,000 টাকা ওকে বেতন দিই, প্রত্যেক মাসের 1 তারিখে ও বেতন নিয়ে নেয়। এখন আমি ডাকবাংলাতে একটা জুতোর দোকানে গেছি জুতো কিনতে, তা আমি একটা জুতো কিনেছি 1,500 টাকা দামের, এটাও সত্যি নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি 1,500 টাকা দামের জুতোটা কিনেছি, আর আমার ড্রাইভার যে, ও দেখছি জুতোর দোকানে একটা দুটো জুতো বারবার লড়ে চড়িয়ে দেখছে। তাই মনে মনে ভাবছি, মনে হয় এর একটা জুতো কেনার ইচ্ছা আছে, বারবার দেখছে যখন। এখন আমি ওকে একটা 1,500 টাকা দামের জুতো কিনে দিলাম। আচ্ছা বলুন, ও মাসের শেষে 30,000 টাকা বেতন পেয়ে যে খুশি হয়, ওকে যদি আমি 200 টাকা দামের একটা হাদিয়া দিই, 200 টাকার একটা জামা কিনে দিই, লুঙ্গি কিনে দিই, একটা গেঞ্জি কিনে দিই, একটা জুতো কিনে দিই, বলুন তার থেকে বেশি খুশি হবে না কম হবে, কোনটা বলুন? হ্যাঁ, বেশি। আপনি কোটি টাকার মালিক, ইলিশ মাছ কিনে খেতে পারেন, কিন্তু রাস্তা দিয়ে আসছিলেন, দেখছে একটা লোক জাল নিয়ে মাছ ধরছে তার নিজের পুকুরে, আপনাকে 2টো ছোট ছোট সিলভার কাপ মাছ দিল। আপনার জীবনে আমার মনে হয় 3 বিঘা জমি কিনে যতটা আনন্দ পেয়েছেন, ফ্রিতে যদি 2টো সিলভার কাপ মাছ পান তার থেকে বেশি আনন্দ পাবেন। পাবেন কি পাবেন না? অথচ আপনি ইলিশ মাছ প্রতিদিন খান। তার মানে মানুষ এক্সট্রা কোনো জিনিস পেলে
খুশি কম হয় না বেশি হয়? বেশি হয় না? আরে ওর তো 30,000 টাকা বেতন, ও তো পাবেই, কিন্তু ওকে যে আমি খুশি করে যে 200 টাকার জুতোটা কিনে দিলাম, ও আরো খুশি হবে না? আরো খুশি হবে। আরে রমজানের 30টা ফরজ রোজা ওটা তো করা লাগবেই, কিন্তু আল্লাহ দেখতে চাইছে যে বান্দা আমার উদ্দেশ্যে আর কিছু করছে কিনা। যদি করে তাহলে আল্লাহ বেশি খুশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একাধিক নফল সিয়ামের ব্যাপারে বলেছেন। তার ভিতরে 2-3টে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ সিয়াম, নফল সিয়াম সম্পর্কে আপনাকে হাদিসটা সামনে আনি, তাহলে বুঝতে পারবেন নফল সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ আমল। কোন মানুষ যদি আরাফাত দিনে যদি সিয়াম রাখে, তাহলে বিগত দিনের এবং আগামী 1 বছরের সমস্ত পাপকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। আরাফাত দিনে কেউ যদি আশুরার যদি সিয়াম পালন করে 9-10 তারিখে, তাহলে গত 1 বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি যদি সিয়াম পালন করে, তাহলে জাহান্নাম থেকে ওই লোকটাকে এতটা দূরে সরিয়ে দেওয়া হবে, একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর যাবত ছুটে ছুটে গেলে যতটা রাস্তা যেতে পারবে, আল্লাহ জাহান্নাম থেকে তার অতটা রাস্তা দূরে সরিয়ে দিবে। আচ্ছা, কই একবার সুবহানাল্লাহ বলছেন না? আসলে এসব বলে অভ্যাস নাই তো, তাই না? এটা বলে অভ্যাস নেই। সুবহানাল্লাহ কখন বলবে? সুবহানাল্লাহর বক্তব্য আবার আলাদা, অবশ্য আমার বলা ভুল হচ্ছে। সুবহানাল্লাহর বক্তব্য আলাদা। সুবহানাল্লাহ বক্তব্য কি? ও বাবারা, মায়েরা, খালারা, অমুক জায়গাতে একটা আল্লাহর পীর, আল্লাহর ওলি ছিল, 30 বছর গোসল করেনি, বড় বড় তার গোঁপ, একটা পা গাছের উপরে টাঙানো ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল। একটি সাগরের পানিকে বোতলের ভিতরে ঢুকিয়ে দিল, লাফ মেরে বলছে সুবহানাল্লাহ। এইসব বক্তব্য না হলে সুবহানাল্লাহ বেরোয় না। অথচ শায়েখ তো বসে আছে, একদম সহি হাদিস কিনা, যে একটা নফল সিয়াম পালন করলে 70 বছর একটা দ্রুতগামী একটি ঘোড়া যতটা রাস্তা ছুটে যেতে পারবে, আল্লাহ ওই বান্দার থেকে জাহান্নাম ততটা দূরে সরিয়ে দিবে। মানে আপনি এখন বলছেন, মানে ফেরেশতারা বুঝতে পেরে গেছে যে আপনি কি চিজ। একটু স্বতঃস্ফূর্তভাবে আপনি বলুন, আল্লাহর নামটা একটু মুখে নেন, আল্লাহর পবিত্রতা একটু মুখে বর্ণনা করুন, যে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য একটা সামান্য নফল রোজাকে এত বড় ঢাল বানিয়েছেন। আল্লাহ, তাহলে এটা নফল হলো, তাই না? এখন আমাদের দেখবেন বাজারে কিছু বক্তা বার হয়েছে, আমি কারণ নাম বলে বলছি না, হ্যান্ডবিলে লিখছে, কে বলছে নূর মোহাম্মদের নকল, বদরুদ্দোজা নাদবির নকল, বক্তা অমুক সাহেব দেলোয়ার হোসেন সাইদির নকল। তা মনে মনে ভাবছি, বক্তাই যদি নকল হয় তাহলে অরিজিনাল কথা বলবে কি করে? ও তো নিজেই নকল। মনে মনে ভাবি, ও তো নিজেই নকল, তো ওর মুখ থেকে আর কি ভালো কথা বার হতে পারে? ও তো নিজেই নকল। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে নকল নূর মোহাম্মদের যদি এই অবস্থা হয়, নকল বদরুদ্দোজা নাদবির যদি এই মার্কেট হয়, তাহলে অরিজিনাল নাদবির কেমন মার্কেট হবে? কি বলছি বুঝতে পারছেন না? নকলের যদি এত কারিকর্য, আর এইখানে ব্যাগ, আর এইখানে চশমা, এইখানে রোমাল, বড় জুব্বা, আর ডান হাতে ঘড়ি, আর সেরকম দামি আপনার ওই আতর, এইটা যদি নকলের হয়, তাহলে আসলের কি হওয়া উচিত? এটা ভাবা লাগবে কি লাগবে না? আমি বলতে চাইছি, নফল রোজার যদি এই মর্যাদা হয়, তাহলে ফরজের কি মর্যাদা? সুবহানাল্লাহ। ফরজের বললে তো আপনি অবাক হয়ে যাবেন। রমজান মাস আসছে, আপনারা প্রস্তুতি নিচ্ছেন? কারা কারা নিচ্ছেন প্রস্তুতি? আপনারা নিচ্ছেন, তাই তো? দেখবেন, খুব সাবধানে থাকবেন। রমজান মাসে আবার মানুষ অনেক ভেলকিবাজি করে। বর্ধমানে গেলাম রমজান মাসে, একটা লোক এতেকাবে বসে আছে 10 বান্ডিল বিড়ি নিয়ে। আল্লাহর কসম, এটা হাসানোর জন্য বলিনি, সত্যি কথা। তা বলছি, চাচা কি ব্যাপার, এতেকাবে মশারির ভিতরে বিড়ি? বলছে, হুজুর আমি তো বাইরে গিয়ে খাই, তো ভিতরে খাই না, তো মশারির ভিতরে আমি ইফতার করে 4-5টা খেয়ে নিই, বাইরে গিয়ে আবার ঢুকে পড়ি। বাহ, ভালো ইবাদত তো। মানে ফেরেশতারা তো তোমায় খুঁজছে, কিন্তু মরলে তোমার ধরবে, আর কিছু ব্যাপার নেই।
জ্যান্ত অবস্থাতে ধরতে পারছে না, মরলে বুঝতে পারে যাবে বিড়ি কার বলে। আমরা প্রস্তুতি নিই রমজান মাসে, নিই না? কিসের প্রস্তুতি নেই আমরা রমজান মাসে? প্রস্তুতি নেই ছোলা কত কেজি, আপেল দাম বাড়লো না কমলো, সরিষার তেল আগে থেকে 5 কিলো কিনেলে, বেসন কিনেলে, চাল ডাল বাজার ঘাট করে নে, এইটা আমাদের প্রস্তুতি? প্রস্তুতি নয়। ইমানের দিক দিয়ে কোনো প্রস্তুতি নেই। আপনি কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন শাবান মাসে বোঝা দরকার ছিল। শাবান মাসে যদি আপনি 10, 15টা, 20টা, অন্তত 5টা, 7টা যদি রোজা রাখতেন, তাহলে বুঝতে পারতাম আপনি রমজানের জন্য প্রস্তুতি নিয়েছেন। কেউ রেখেছিলেন? শাবানে রোজা রেখেছিলেন কেউ? 5 জন। ওরা 5 জন প্রস্তুতি নিয়েছে। আপনারা ছোলা বাদাম মুড়ি, আঙ্গুর ফল বেদানা আপেল এর প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এসব হাদিসগুলো যখন মনে পড়ে বা চোখের সামনে আসে তখন অবাক হই যে মানুষ এগুলোকে কেন ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে না। আমি মমতাজুল ইসলাম আপনার বাড়িতে যদি যাই, আপনার বিছানাতে যে বেড কভারটা বিছানো থাকবে, চাদরটা, আপনার স্ত্রী ওই চাদরটাই বিছিয়ে রাখবে না আমার জন্য আলাদা করে চাদর বিছাবে? কোনটা? আলাদা করে। আপনারা স্বামী স্ত্রী যে থালাতে ভাত খান, আমি যাবার কারণে আপনার স্ত্রী আমাকে ওই থালাতে ভাত দেবে না থালা পরিবর্তন করে আলমারি থেকে নতুন বার করবে? কোনটা? নতুন বার করবে। ওই বাবা, আমাদের বাড়িতে বেলালপুরের সাইকুল হাদিস আসছে, ওই আবদুল্লাহপুরের সাইকুল হাদিস আসছে, কলকাতা থেকে বক্তা আসছে মমতাজুল ইসলাম, ঘর বাড়ি পরিষ্কার কর, বাথরুম পরিষ্কার কর, চাদর পরিবর্তন কর, যা থালা বাসন গ্লাসপত্র আছে সব আলমারি থেকে বার কর, মেহমান আসছে। করে কি করে না? করে। আপনি কি প্রস্তুতি নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস এলে তার আগে থেকে নিজে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ নিজে হাদিসে এসেছে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, জান্নাতের সব, আসমানের সব দরজা খুলে দাও, একটাও যেন আটকানো না থাকে, সব আসমানের দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দাও। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে বেঁধে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ নিজে প্রস্তুতি গ্রহণ করছেন। কি প্রস্তুতি গ্রহণ করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইদা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানকে তখন বলে, এই ফেরেশতারা যত দরজা আছে সব খুলে দাও, করুণার দরজা খোলো, রহমতের দরজা খোলো, বরকতের দরজা খোলো, আমার শাফাতের দরজা খোলো, ক্ষমার দরজা খোলো, সমস্ত দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে রাখো। কারণ রমজান মাস আছে, এই কারণে এত মর্যাদা। আল্লাহ, আল্লাহ নিজে প্রস্তুতি নেন। শুধু এই নয়, শুধু প্রস্তুতি নেন তা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় সে যদি সিয়াম পালন করে রমজানে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, সব গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে এটা কোন মাস আসছে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কোন মাস আসছে? এবার আর একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, রমজান এত বরকতের মাস কেন, এত রহমতের মাস কেন? হ্যাঁ, এখানে জলসা হচ্ছে, প্রধান বক্তাকে বদরুদ্দোজা নাদবি, তার মানে এত আয়োজন, এত লোকের সমাগম কার জন্যে? কার জন্যে? বদরুদ্দোজা নাদবির জন্যে। প্রধান মেহমানকে রাজ্য সরকার মমতা ব্যানার্জি, লাখ লাখ লোক এখানে, লাখ লাখ লোক কার জন্যে? এই ব্যক্তিটির জন্যে। প্রধান অতিথিকে অমুক বক্তা সাহেব আসছেন, হাজার হাজার লোক, লোকগুলো কার জন্যে? এই লোকটার জন্যে, তাই তো? রমজানের এত সমাগম, এত বরকত, এত রহমত কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, এটা হচ্ছে ওই রমজান
এটা হচ্ছে ওই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। তার মানে এই মাসের যত বরকত, যত রহমত, যত দয়া, যত করুণা, সমস্ত কিছু কোরআন নাজিলের বরকতে। কি বলছি বুঝতে পারছেন? কোরআন নাজিলের কি বরকত। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তো, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, তাই তো? জি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। শ্রেষ্ঠ নবী কেন জানা আছে? শ্রেষ্ঠ নবীর অনেক কারণের একটি কারণ যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর চূড়ান্ত একটি কিতাব, তার নাম আল কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এটাও একটি কারণ যে ওনার কাছে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব অবতীর্ণ হয়েছে।